কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর বান্দা বান্দি দোয়া করা মাত্র একটা নেককার সন্তান চলে আসলো। ওই মা বাবা সন্তানটাকে সুন্দর করে নবীর আদর্শ অনুযায়ী লালন পালন করে বড় করলো। যুবক যখন পুরা যুবক বয়সে যখন উপনীত হলো, আল্লাহর বান্দা এখন ঘরে বসে থাকতে চায় না। ইমানের স্পিরিট এত বেশি, যেখানে জুলুম শোনে সেখানে দৌড়ায় গিয়া জুলুম বন্ধ করে, যেখানে অন্ধকার সেখানে গিয়ে আলো জ্বালায়। মিশরে দখল করেছে বেঈমানেরা, মিশর গেল, সেখানে কাফেলা নিয়া আন্দোলন শুরু করলো, সেখানে গিয়া সফল হয়ে গেল। এইভাবে জায়গায় জায়গায় গিয়া হামলা দেয়, আন্দোলন করে ইসলামের পক্ষে। এমন আন্দোলন আর এমন যুদ্ধ শুরু করলো, ইতিহাসের পাতায় তার নাম উঠে গেল। এমন কোন ইতিহাসবিদ তার নাম জানে না এমন কেউ নাই। আমি বলবো যুবকেরা, ওই আল্লাহর বান্দা ওই মা বাবার পেটে আছে, ওই বাবার ঔরসে এমন ছেলে, যেই ছেলেটা যুবক বয়সে সুনাম অর্জন করে ফেলেছে, ওই যুবকটার নামটা ইতিহাসের পাতায় তুমি পারলে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবা। ওই যুবক আর কেউ না, ওই যুবক হলো ইতিহাসের পৃষ্ঠার স্বর্ণ অক্ষর নাম আল্লাহর বান্দা সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি। গুগলে সার্চ দিয়ে তার ইতিহাসটা পড়ো। সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো। যুবক বয়সে কি বিজয় অর্জন করেছে। আমরা সুলতান সালাহউদ্দিন আইয়ুবী হতে পারবো না, তবে তার অনুসরণে চলতে পারবো। যেমন এই জমিনের মধ্যে ওসমান হাদির ইতিহাস কে না জানে। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম, টাকার গরমে না, ক্ষমতার গরমে না, নবীজির আদর্শের এত পাওয়ার। আর আমার দেশে তাসলিমা নাসরিন ডাক্তার হইয়াও এমন কপাল পুরুষে মরিয়া গেল, লাশে জমিনে আসার সম্ভাবনা নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। নবীজির আদর্শের মালা গালায় লাগাও। ডাক্তার হলেও যেন তোমার আদর্শ নষ্ট না হয়, ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ নষ্ট না হয়। মনটাকে বুঝাও। আমার মতো তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি পারবো না কেন? জীবনে তো মনের আশা পূরণ করতে গিয়া গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। নামাজ পড়বা না, পড়ো নাই। পর্দা করবা না, করো নাই। পার্কে যাবা, দৌড়ায় গেছো। বেপর্দায় নাচ গানে আড্ডা দিবা, আড্ডা দিয়েছো। এখন তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে গুনাহ কম করি নাই। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না রে আল্লাহ, আপনি জানেন। এত গরম সইতে পারি না গুনার কারণে, যে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা। ও গুনাহগার বেনামাজি বাবারা, ও দাড়ি কাটনেওয়ালা বাবারা, বেপরদায় চলনেওয়ালারা, দুনিয়ার গরম সহ্য করা যায় না। এই গরম থেকে কত হাজার গুণ তাপ হবে জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম। গুনাহগার হয়ে কবরে গেলে, হাসরে দাঁড়ালে কি উপায় হবে রে বাবা? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না, নবীর আদর্শ মিথ্যা মনে করিও না। তওবা করো। জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে, নবীর মোহাব্বতে জীবনটা চালাইবা, সুন্নত অনুযায়ী চলবা। ও যুবক বাবা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, মরণের খবর হয়ে গেলে আর বাঁচার উপায় নাই। এই গত রোজার ঈদে কত লাশ আর লাশ দেখলাম। বাস পানির মধ্যে চলে গেল, কত লাশ পড়ে গেল। পানির ভেতরে গাড়ির লাশ, আগুনে পুড়িয়ে কত মানুষ মরে গেল।
এমন কোনো দিন নাই যে মানুষের যুবকের মরণের খবর নাই। ঘুমের বিছানায় লাশ, মরিয়া গেলে তোমাকে আর কেউ স্মরণ করবে না রে বাবা। আজকে যার পেছনে দৌড়াও কেউ তোমার আমার আপন না, একমাত্র তোমার আমার আপন আল্লাহ আর নবীর আদর্শ সুন্নত। এই সুন্নতের মালা গলায় লাগাইয়া তওবা করো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বোনেরাও তওবা করেন আর বেপরদায় চলবেন না। স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। মা বাবার দোয়া নিয়ে সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা রক্ষা করে চলবেন। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم رب الناس أذهب البأس اشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. اللهم اجعلني من المستجابين للدعوات. ও দয়ার মালিক রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আমরা হাত তুলেছি। আয় আল্লাহ, আপনার রসুলের কত আশিকরা হাত তুলেছে, কত মা বোনেরা, কত যুবকরা, কত বৃদ্ধ বাবাজিরা, কত আলেম ওলামা মুরব্বীরা, হাজী সাহেবরা, আয় আল্লাহ, কত ব্যবসায়ী